আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার হঠাৎ করেই মেঘায় আসা, তো কোনো প্ল্যান আছিল না বা কোনো ভিডিও যে বানাবো এরকমও কোনো প্ল্যান আছিল না। কিন্তু এখানে আসার পরে যে ভিউ, মানে এই ভিউটা দেখে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। আসলে এই ভিউটা এত সুন্দর ছিল যে লোভ সামলানো যাচ্ছিল না, এরকম আর কি। তো ভিউটা দেখে অবশেষে ভিডিও করেই ফেললাম। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিউটা কেমন ছিল। তারপর আমরা চলে আসি এইখানে বাঁধের উপরে। এখানে এসে কিছু পিকটিক তুলিচ্ছি, মেহেদি ফটোশ্যুট করে দিচ্ছে। তো সবাই আমরা ছবি টবি তুললাম, ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছিল, এই কারণে সবারই ছবি তোলার আগ্রহ ছিল আর কি। তো এভরিওয়ান, এখন আমরা ড্রোন ফ্লাই করব। তো এখানে মেহেদি সব প্রসেসিং করিচ্ছে। তুই কি করিস? খুব কষ্টকর, হ্যাঁ? খুশি? ফাইনালি আমরা ড্রোনটা উড়াতে পারলাম। তো ড্রোনের ভিউটা যারা ছিল মানে বলার বাহিরে, জাস্ট ওয়াও। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া। তারপর আমরা চলে আসি মেঘাই ঘাটের আরেক পাশে, যে এইখানে কেমন ভিউ আসে। কিন্তু এইখানেও যে আরও এত সুন্দর ভিউ আসবে কেউ আমরা কল্পনাও করতে পারিনি। তো অনেক সুন্দর লাগছে। তারপর আমরা সবাই ভাবলাম যে এইখান থেকে এখন যাওয়া যাক গহীন বাঁধে, আমরা যেটাকে গহীন বাঁধে নামে চিনি। সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই, যে সেখানে যাব। যেহেতু আমাদের কাছে সময় ছিল অনেক আগেই বের হওয়ার কারণে অনেক সময় ছিল। তো আমরা ভাবলাম তাহলে গহীন বাঁধে যাওয়া যাক। তো চলে আসলাম গহীন বাঁধে। ইনশাল্লাহ গহীন বাঁধের যে ভিউটা ছিল এটা সামনের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো আমাদের এই ভিউ কত সুন্দর ছিল এটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন।